কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি। কালকে রাত্রিবেলা একদমই প্রায় বলতে গেলে ঘুম হয়নি, তো সেই জন্য তাড়াতাড়ি উঠে গেলাম আর কি। তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে এই যে ছেলে ঘুমোচ্ছে, ওইখানে ওই যে সাথী ঘুমাচ্ছে। সাথী আর আমি বাইরে ঘুমোই, আর মা আর ছেলে দুজন ওই যে ঘরের ভিতর ঘুমোয়। আর দুজন তো সেই ঘুম দিচ্ছে। ছেলেকে ডাকলাম কতবার করে, ওঠ সকালবেলা একটু হাঁটাচলা কর। সাথীকে বললাম চল একটু বাইরের থেকে হেঁটে আসি। তো দুজন আর কেউ গেল না, দুজন এইভাবেই শুয়ে আছে। তো কখন উঠবে কি জানি। ওদিকে তো আমার কাজ হয়ে গেছে, এখন চাটা করবো, তো ঘুমিয়ে আছে। আমি আর কি করবো, একটু বসে থাকি, এখন কাজ নেই। কাজ তো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম। ওরা ঘুম থেকে উঠুক, তারপরে দেখি সকালে কি খাওয়া দাওয়া করবে, দেখা যাক। দেখো বাইরেটা সকালবেলা কি সুন্দর লাগছে, মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সকালবেলায়। তো বললাম যে চল একটু হেঁটে আসি, চারি সাইড দিয়ে একটু ঘুরে আসবো সকালবেলা বিরাস করতে করতে। তো ঘুমিয়েই আছে, আর কি করব বলো, না উঠলে। দেখা যাক দেখি কখন ঘুম থেকে ওঠে। আর এদিকে দেখো মা স্নান করে ঠাকুর করে চলে আসছে। তো এই যে পুজো দিচ্ছে এখন বসে বসে। জ্বালাই আমার গোপালের গায়ে যায় গরম আপ। মায়ের গলা নাকি একটু ঠিক হয়েছে, তাই বলছে আর কি। বলছে কতদিন কীর্তন করতে পারি না, আজকে একটু কীর্তন করছি, তাই বলছে। ধুরে এই দেখো মা গান শুরু করে দিয়েছে। আর আমার কেহ না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আজকে কিন্তু অনেক দিন পর মা একটু গান গাইতে পেরেছে, বেশ ভালো লাগছে, গলাটা একটু ঠিক হয়েছে এখন। যাই হোক, তো আমি যাব এখন দোকানে, দেখে একটু চাউমিন কিনে নিয়ে আসবো দোকান থেকে। সাথীকে কালকে বলছে রাত্রেবেলায়, বলছে দিদি কালকে সকালে একটু চাউমিন করবে আলু দিয়ে। তো তার জন্য এখন চাউমিন আনতে যাচ্ছি একটু দোকানে। এই যে সাথী এখানে শুয়েছিল, তো এখান থেকে আবার এই যে ঘরে চলে গেছে। ওদের আজকে নাকি ঘুম হচ্ছে না, তো ওরা দুজন এখন এই যে ঘুমিয়ে আছে, আমি ততক্ষণ দোকান থেকে একটু ঘুরে আসি। তো এই যে এখন আমি চললাম দোকানে। এই যে বাজার করে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি। বিস্কুট নিলাম, তারপর চাউমিন নিলাম। সরু চাউমিন নিতে এসেছি, হয়ে গেল মোটা চাউমিন। সরু চাউমিনটা আর পেলাম না খুঁজে, কি করব। তারপরে মোটা চাউমিন নিয়ে বাড়িতে যাচ্ছি এখন। মোটাটা খেতে ইচ্ছা করে না, সরুটা বেশ ভালো লাগে খেতে চাউমিন। তো পেলাম না, আর কি করা যাবে, এটাই নিয়েই যাই।
চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই দেখো এখানে এখানে এই যে চাউমিনটা সিদ্ধ করেছি, এই যে, আর এখানে এই যে আলু কেটেছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটলাম, আর ডিম। তো এইগুলো দিয়েই হবে আজকে চাউমিন রান্না। তো কালকে সাথী বলেছে আমি আলু দিয়ে চাউমিন খাবো, তো তার জন্য সকালবেলায় চাউমিনটা করছি। তো চাউমিনটা সিদ্ধ করেছি, দেখো কি সুন্দর করে, একদম পুরো ঝরঝরা চাউমিন হয়ে গেছে, দোকানের মতন এত সুন্দর করে সিদ্ধ করেছি। আর এদিকে এই যে সাথী ছেলে ঘুম থেকে উঠে গেছে, সাথী বাথরুমে স্নান করতে গেছে। আর আমার গোবর গণেশ বাবা এই দেখো ঘুম থেকে উঠে এই যে বসে আছে। বাবা একটু হাসি দাও না সকালবেলায়, আমার সোনা বাবা। তুমি মুখ উমরা করে থাকতে হয় না মানিক, মুখটা পুরো কালো হয়ে গেছে, দেখেছিস সোনা? আর স্নান করবি না ওরকম করে, এই গরমেতে অতিরিক্ত স্নান করে মুখটা ওরকম কালো হয়ে গেছে। বাবা আমার দিকে তাকা, বলো আর স্নান করবো না তো ওরকম করে, মনে থাকার জন্য। হ্যাঁ শোনা আমার বাবা, তুমি আমার শোনটা বাবা। যাও ব্রাশ করে আসো, আমার চাউমিন হয়ে গেছে, বেরাই চাউমিন খেয়ে তারপর পড়তে যাবো। আজকে পড়া আছে সকালে? পড়া নেই কেন? তুমি তো বলে সাড়ে 8টার সময় পড়া সকালে, রাত্রে পড়াবে তাই বলছে। ও ঠিক আছে, তাহলে যাও ব্রাশটা করে আসো, আমার চাউমিন হয়ে গেছে, চাউমিন খেতে দেবো। হ্যাঁ, তারপর খেয়ে পড়তে বসবা। এই দেখো চাউমিন আমার কমপ্লিট হয়ে গেছে, তো নিয়ে চলে এসেছি বারান্দায়। তো বারান্দায় বসে আমরা এখন সবাই মিলে একসঙ্গে খাবো চাউমিন। সাথীর জন্য চাউমিন করা হয়েছে, তাই তো? কালকে আমাকে বলেছে রাত্রে যে একটু দিদি চাউমিন করবে, তো তার জন্য আজকে চাউমিন রেডি। আর আমার সোনা বাবা এই যে বসেছে, নাও চাউমিন খেয়ে নাও, দাঁড়াও। চাউমিন খেতে কেমন হয়েছে বল? ভালো, টেস্টি টেস্টি, খা। ঠিক আছে, আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া হলো, তো চাউমিন খাওয়া দাওয়া করলাম। এখন একটু চা করতে যাবো আর কি, চা খাবো। চা না খেলে হবে না, সকালে আজকে চা খাইনি, আগে চাউমিন খেয়েছি, এবার যাবো চা বানাতে। তো এই হচ্ছে আমাদের সকালের টিফিন। আর এদিকে মা দেখো রাঘবেন্দ্রকে আজকে দেখো কি দিয়ে ভোগ দিয়েছে, তোমাদের একটু দেখাই। কত সকালে মায়ের ভোগ রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে যে ছোলার ডালের বড়া তৈরি করেছে, তারপর আম সিদ্ধ দিয়েছে, আর এখানে বড়ার তরকারি রান্না করেছে। তো এইগুলো দিয়েই মা আজকে রাধা গোবিন্দকে ভোগ দিয়েছে। আমাদের আজকে রান্না বান্না কিচ্ছু নেই। সকালে চাউমিন খেয়েছি আমরা, চাউমিন খাওয়া দাওয়া করে চা খেলাম, একটু লিকার চা করেছিলাম তাই খেলাম। তো খাওয়া দাওয়া করে আমি আর সাথী দুজন এখন দেখো শুয়ে আছি। ও তো শুয়ে শুয়ে ফোন দেখেই যাচ্ছে, আর আমিও তখন থেকে শুয়েই আছি। কি করব, আজকে রান্না নেই বলে মানে শুয়ে শুয়ে আছি। রান্না থাকলে তো চলে যেতাম, কারণ কালকে রান্না করেছিলাম ভাত তরকারি সমস্ত কিছুই ধরা রাখতে পারলাম না, কিছুই বলতে গেলে খাইনি। ওই একটু চা মুড়ি বিস্কুট এগুলো খেয়ে আমরা তিনজন কালকে রাত্রে শুয়ে পড়েছি। ওই যে দুপুরবেলা রান্না করেছিলাম সে ভাত তরকারি সবই আছে, তো ওইগুলো ভাবছি গরম করবো আর ডিমের অমলেট করব। যাই হোক আমাদের খাওয়া হয়ে যাবে দুপুরবেলার মতন, তারপর রাত্রে দেখা যাবে কী করি, তাই তো সাথী? তো এই হচ্ছে ব্যাপার। আর এখন যাব একটু লস্যি বানাতে। আজকে অতিরিক্ত গরম পড়েছে, আজকে বলে না, আজকে 2-3 দিন ধরে সমানে মানে এত গরম পড়েছে। তো একটু দই দিয়ে আজকে লস্যি বানাবো, সবাই মিলে একসঙ্গে আমরা এখন লস্যি খাবো। একটু লস্যি খেতে ইচ্ছা করছে, ঠান্ডা ঠান্ডা লস্যি। তো চলো লস্যি বানানো শুরু করে দিই এক্ষুনি। এই গরমের মধ্যে লস্যি খেতে কিন্তু বেশ মজা লাগে। তোমাদের দাদাভাই যখন ছিল তখন ওরকম গরমের সময় আমরা লস্যি বানিয়ে খেতাম, তোমাদের দাদাভাইকে দিতাম, আমরা খেতাম সবাই একসঙ্গে বসে। তো আর নেই, তো মাঝে মাঝে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। সেই কষ্ট আমি মানে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয়। তো নিজেকে এইভাবে সামলিয়ে সামলিয়ে রাখছি, ওই কান্না করি মাঝে মাঝে, কান্না করে আবার আপনা আপনি উঠে দাঁড়ায়। এইভাবে চলছে জীবনটা, সারা জীবন যতদিন বাঁচবো এইভাবেই চলতে হবে। কান্নার জীবন থেকে কমবে না, কান্না অটোমেটিক থাকবেই প্রত্যেক দিন, এটা ভগবানের আশীর্বাদ আমার জন্য। যে সাথীকেও টেনে তুলে নিয়ে আসলাম ফোন, ও কানের মধ্যে হেডফোন দিয়ে মানে ফোন দেখেই যাচ্ছে শুয়ে শুয়ে।
তারপর কি করব, আমি বললাম বাইরে এসে বস, এখানে হাওয়া আসছে, এখানে বস। তো ওই যে এখানে বসে আছে, আর আমি এখন এই যে দুধ মানে দই নিয়ে আসছি। তো এই দই দিয়ে করব লস্যি, তার সঙ্গে যে বিট নুন নিয়েছি, তো এই বিট নুন দিয়ে, দই দিয়ে, চিনি দিয়ে করব লস্যি। লস্যি বানানো কিন্তু হয়ে গেছে, এই দেখো, এই যে আমি লস্যি বানিয়ে নিয়ে চলে এসেছি। তো আমার ছেলে কিন্তু 2টো গ্লাস নিয়ে আসছে, দেখো, ওর মামিকে দেবে একটা, ও একটাতে খাবে। দেখো কি সুন্দর লস্যি বানিয়েছে। সাথী ধরো, লস্যি ধরো। কি আছে? ঠিক আছে, সব কিছু ঠিক। খা। ঠান্ডা ঠান্ডা কিন্তু জল দিলাম অনেকখানি। ঠান্ডা জল, বরফ নেই। এর থেকে ঠান্ডা খেলে গলা ব্যথা হবে। এটা হচ্ছে আমার সোনা বাবা। কেমন হয়েছে বলো? ভালো? বাহ, খাও। আমরা সবাই লস্যি খেলাম। তো মায়ের কাছে এইমাত্র গেছিলাম, মাকে বললাম যে লস্যি খাবে, চলে আসো। বলছে না না, খবরদার, লস্যি খাবে না, লস্যি খেলে মায়ের প্রচণ্ড গ্যাস হয়, পেটে ব্যথা করে। তো ওই জন্য মা আর লস্যি খেলো না, মাকেও খেয়ে নিয়েছে। আজকে এখনও স্নান করতে পারিনি। স্নান করতে পারিনি বলতে স্নান করতে ইচ্ছা করেনি, যা গরম পড়েছে। তো লস্যি খাওয়ার পর বাইরে বসেই ছিলাম, কী করব, যা গরম। তারপরে যে ঘরবাড়ি এখন একটু পরিষ্কার করলাম, এখন বাসনটা মাজবো, নিজে তারপরে স্নান করব। আজকে দুপুরবেলায় সাথী কিচ্ছু খাইনি, বলছে গরমে দিদি আমি কিচ্ছু খাবো না। তারপর কী করব, ছেলে আর আমি একটু খেয়েছি, সাথী তো ঘুমিয়েই আছে, সারাদিন ও শুয়ে থাকছে। ওর নাকি প্রচুর গরম লাগছে, এখানে কষ্ট হচ্ছে ওর। কী করব, আমাদের তো কষ্ট লাগলেও কিছু করার নেই, আমাদের থাকতেই হবে। এই যে মহারানী উঠেছে কতক্ষণ পর, উঠে ভাত খেলো। তো খাওয়া দাওয়া করে আমরা একটু যে রাস্তা দিয়ে এখন হাঁটতে বেরিয়েছি, দুজন মিলে। ছেলে এখনও ঘুমোচ্ছে, তো দুজনে একটু হাঁটাহাঁটি করি রাস্তা দিয়ে, আর কি।